গল্পটি একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে, যেখানে একটি কুয়া ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত কুয়াটি সাধারণ নয়, এতে জাদু আছে। একদিন গ্রামের একজন দরিদ্র কৃষক এই কুয়ার কাছে এসে মনে মনে একটা ইচ্ছে প্রকাশ করে। আশ্চর্যের বিষয়, তার সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তিনি যা চেয়েছিলেন তা কুয়া থেকে বেরিয়ে আসে। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, এবং সবাই সেই কুয়াকে জাদুর কুয়া বলে ডাকতে শুরু করে। গ্রামের আরো মানুষ তাদের নানা ইচ্ছা পূরণের জন্য কুয়ায় আসে। কেউ ধন সম্পদ, কেউ সুস্থতা, আবার কেউ ভালোবাসা কামনা করে। কুয়াটি যেন এক অলৌকিক শক্তির উৎস হয়ে ওঠে। তবে গল্পের মোড় আসে যখন এক লোভী ও নিষ্ঠুর ব্যক্তি এই জাদুর কুয়ার ক্ষমতা নিজের জন্য কাজে লাগাতে চায়। সে অযথা ইচ্ছা করতে করতে কুয়াটির ওপর চাপ সৃষ্টি করে। কুয়াটি তার ক্ষমতা হারাতে শুরু করে, এবং গ্রামের লোকজনের ইচ্ছাও পূরণ হতে থাকে না। সবাই বুঝতে পারে, অতিরিক্ত লোভ এবং অপব্যবহার করলে এমন অলৌকিক শক্তিও ক্ষীণ হয়ে যেতে পারে। গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় যে কুয়াটিকে আর অত্যধিক লোভের কারণে ব্যবহার করবে না। তারা কুয়ার আশেপাশে সবার জন্য এক সীমানা বেঁধে দেয় এবং শপথ করে যে শুধুমাত্র সৎ উদ্দেশ্যে এবং প্রয়োজনের জন্যই এই জাদুর কুয়াকে ব্যবহার করবে। গল্পের শিক্ষণীয় দিক হলো, যে কোনো শক্তি বা ক্ষমতা সঠিকভাবে এবং সততার সাথে ব্যবহার করা উচিত, না হলে তা নিজের ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করা ভুলবেন না।